বন্ধুরা, ডার্ক বাংলা পেজে অভিনন্দন। আজ আমরা জানব রাশিয়ার গভীর সমুদ্রে সাবমেরিনের গোপন একটি রহস্যময় গল্প। রাশিয়ার উত্তর মেরুর কাছে বিস্তৃত গভীর সমুদ্র, চারিদিকে বরফ আর তার নিচে অন্ধকার, ভয়ঙ্কর অথচ নীরব এক দুনিয়া, যেখানে ভেসে বেড়াচ্ছে K347 ভলচিসা নামের এক সোভিয়েত যুগের পুরনো সাবমেরিন। এই সাবমেরিনটির অস্তিত্ব নিয়ে অনেকের কাছেই বিতর্কিত ছিল। কেউ বলতো এটি 1987 সালের তলিয়ে গিয়েছিল, আবার কেউ বলতো গোপন গবেষণার জন্য রাশিয়ান নৌবাহিনী এখনো ব্যবহার করছে। কিন্তু আসলে ঘটনাটা কি ছিল, চলুন আমরা জানি। একটি আন্তর্জাতিক গবেষক দল সেই রহস্য উদ্ঘাটনের জন্য গভীর সমুদ্রে নেমে আসে। তাদের রিমোট সাবমার্সিবল যখন সমুদ্রের 3000 মিটার গভীরে আলো ফেলল, হঠাৎ ছায়ার ভেতর থেকে বিশাল আকারের লৌহ পোশাক ঢাকা বস্তু ভেসে উঠল। সেটি ছিল ভলচিসা, মরচে ধরা, কিন্তু যেন এখনো জীবন্ত। অদ্ভুত ব্যাপার হলো, সাবমেরিনের জানালায় ফ্যাকাশে আলো জ্বলছিল। গবেষকরা বিস্ময়ে দেখল ভেতরে ছায়ার মতো কিছু নড়ছে, যেন নাবিকরা এখনো সেখানে কাজ করছে। অথচ অফিসিয়াল রিপোর্টে বলা হয়েছিল পুরো ঘটনাটি একটি মৃত্যুপুরীর রহস্য, যেন তারা সবাই আগেই মৃত্যুবরণ করেছে। তাদের ড্রোন যখন সাবমেরিনের আশেপাশে গেল, হঠাৎ রেডিওতে অজানা এক শব্দ ধরা পড়ল, পুরনো রুশ ভাষায় বলা, কমান্ডো, পজিশন মেইনটেইন, টর্পেডো রেডি। গবেষকদের শরীর কেঁপে উঠল, কিভাবে মৃত নাবিকরা এখনো কমান্ড দিচ্ছে। হঠাৎ সাবমেরিনের প্রোপেলার নিচ থেকেই নড়ে উঠতে শুরু করলো। বিশাল দানবের মতো সেটি ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। গবেষক দলের মনিটরে স্পষ্ট হয়ে গেল সাবমেরিনের ভেতরে মানুষের চোখের মতো কিছু একটা জ্বলজ্বল করছে এবং তাদের দিকে তাকিয়ে আছে। তারা উপরে উঠে আসার চেষ্টা করলো, কিন্তু হঠাৎ তখনই তাদের রাডারে ধরা পড়লো আরেকটি শব্দ, সাবমেরিন থেকে ভেসে আসা ভৌতিক মার্স কোড, আমরা এখনো টহলে আছি, আমরা কখনো ফিরে যাইনি। যখন গবেষক দল নিরাপদ ভেসেলে উঠে এলো, তখন সমুদ্র শান্ত নিঃশব্দ, কিন্তু গভীরতার অন্ধকারে কোথাও এখনো চলছে সেই অদৃশ্য সাবমেরিনের টহল, যেন সোভিয়েত সৈন্যের আত্মারা সমুদ্রকে পাহারা দিচ্ছিল চিরকাল। এভাবে রাশিয়ার গভীর সমুদ্রে আজও বয়ে বেড়াচ্ছে অমীমাংসিত সে রহস্য। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আমাদের পেজে লাইক দিন এবং সাথে থাকুন। ধন্যবাদ।